তোমাকে একবার ক্যাম্পেনিংয়ে যেতে হবে। ওই ব্যাপার, কবে যেতে হবে বলো? কবে আবার কি? আজই। আজই? কারণ কোনো অসুবিধা আছে? আজ এখন যদি ক্যাম্পেনে যাই তাহলে তো চারুকে... আমি তোকে একা ছেড়ে দিলে তোর মা কিন্তু আমাকে... মা তো সবসময় ওরকম টেনশন করে, কিন্তু তুমি তুমি ভরসা করো না আমায় বাবা? হ্যাঁ করি তো, কিন্তু এই কিন্তুটা তোমার মনে আসছে কেন বাবা? তাহলে কি মেয়েদের স্বনির্ভর হওয়াটা শুধুই স্বপ্ন থেকে যাবে? এখানেই তো অপেক্ষা করবে বলেছিল, কিন্তু ও কোথায়? ওকে তো দেখছি না কোথাও। এখনো এসে পৌঁছয়নি, একটু অপেক্ষা করব। আর কতক্ষণ অপেক্ষা করব আমি? চাকরির কথাটা বলে আমাকে আসতে বললো, ইন্টারভিউ তো একটা টাইম আছে, এত দেরি করছে। কিন্তু মিহির এরকম করবে কেন? কোনো জরুরি কাজে আটকে গেছে? এত কষ্ট করে এসে ফিরে যেতে হবে এখন আমায়, কি করি? ফোন করে বরং জিজ্ঞেস করিও কোথায়। ওরি ফোন। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কোথায়? আমি তো অনেকক্ষণ এসে গেছি। সরি চারু, আই এম রিয়েলি সরি। আসলে আমি একটা কাজে ফেসে গেছিলাম। তুমি চটপট অ্যাড্রেসটা লেখো। অ্যাড্রেস? হ্যাঁ চারু, তুমি কোনো টেনশন করো না, আমি কথা বলে রেখেছি। তুমি গিয়ে ইন্টারভিউটা দিয়ে এসো। হ্যাঁ বলুন। আর আপনি আপনি যাবেন না? চারু তুমি পৌঁছো, আমি ঠিক সময় গিয়ে তোমার সাথে মিট করে নেব। এখন রাখছি। হ্যালো শুনছেন? আপনি কোথায় আছেন বলুন তো? এত আওয়াজ কিসের? কিসের স্লোগান শুনছি? শুনতে পাচ্ছি না কিছু। হ্যালো হ্যালো। সুবল, তোকে দেখে খুব আনন্দ লাগছে বুঝলি? কেন? এতদিনে নিজের পরিশ্রমে একটা সুন্দর দোকান তৈরি করেছিস। দেখ না কত চায়ের দোকান আছে, কোথাও চা খেয়ে ভালো লাগে না। এই তোর হাতের চা খেলে না মন প্রাণ সব জুড়িয়ে যায়। মনে হয় সমস্ত ক্লান্তি দূর হয়ে নাটগুলো কিরকম তরতাজা হয়ে উঠলো। আর একটা বড় করে চা দিই তাহলে। ভালো জিনিস আবার বেশি খেলেও মুশকিল। হ্যাঁ দিস, একটু পরে। আজ আমার তেমন কোনো তাড়া নেই। চারু দিদি কোথায় গেল আজকে? ওর তো পরীক্ষা শেষ হয়ে গেছে শুনলাম। হ্যাঁ, পরীক্ষা শেষ হয়ে জীবনের আরো বড় পরীক্ষায় বসতে গেছে সে। বুঝলি না তো? চাকরি চাকরি চাকরির ইন্টারভিউ দিতে গেছে সে। চারু দিদি চাকরি করবে বুঝি? বিয়ে দেবে কবে ওর? বিয়ে? এত তাড়া কিসের? মেয়েটা এখন আমাদের কাছে আছে, থাক না। শুরু হচ্ছে আজকের বিশেষ বিশেষ খবর। এই 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 রেডিওটা বাড়া 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 বাড়া। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো শহরের বিভিন্ন প্রান্তে দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। দুপক্ষের ঝামেলার মধ্যে পড়ে ভোগান্তি বেড়েছে সাধারণ নিত্যযাত্রীদের। একাধিক জায়গায় বোমাবাজিরও খবর পাওয়া গেছে। ঘটনায় বেশ কিছু লোক আহত হয়েছেন, এই খবরও পাওয়া যাচ্ছে। দাদা, চারু দিদি কলকাতায় গেছে বললে না? হ্যাঁ তাই তো, কিন্তু কিন্তু এতক্ষণে তো তার ওখানে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু এই বিপদের মধ্যে গিয়ে সে যদি পড়ে তাহলেই তো সর্বনাশ রে। কি ভুল করলাম আমি? কি ভুল করলাম? কেন ছাড়লাম আমার মেয়েটাকে একা একা? হ্যাঁ আমারই তো যাওয়ার কথা ছিল। কি করলাম বল দেখি?
চারুদিদির কাছে তো ফোন আছে, একটা ফোন করে দেখো না। কি করি আমি? ফোন করে জেনে নেব ও কোথায় আছে, নাকি চলে যাব সোজা কলকাতায়? হ্যাঁ, সেটাই ভালো হবে। চারুদিদি ফোন করলো বুঝি? না রে, ওর মা ফোন করেছে। নিঘাত খবরটা বোধহয় পেয়েছে রে। কি বলি এখন ওকে আমি? হ্যাঁ, সত্যি কথা বললে তো। হ্যাঁ প্রতিমা, কি হয়েছে বলো? হ্যাঁ গো, টিভিতে দেখলুম কলকাতায় নাকি কি সব গন্ডগোল হচ্ছে। তোমরা ঠিক আছে তো? চারু ঠিক আছে তো? হ্যাঁ, কি 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 ঝামেলা হয়েছে? সেরকম তো এখানে কিছু। আরে টিভিতে দেখাচ্ছে তো দু দলের মধ্যে নাকি ভীষণ দাঙ্গা লেগেছে, মারামারি হচ্ছে, বোমাবাজি হচ্ছে। হ্যাঁ গো, যেখানে আছো সেখানেই থাকো, বাইরে কোথাও বেরিও না, কিন্তু খবরদার বেরিও না। শুনতে পাচ্ছো? হ্যালো? হ্যাঁ 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 হ্যাঁ। চারুকে কিন্তু ছেড়ো না, ওর তো আজকাল খুব ওই প্রতিবাদ করার স্বভাব হয়েছে না। দেখো খবরদার যেন সব গন্ডগোলের মধ্যে গিয়ে না ফিরে যায়। ওকে একটু সামনে রাখো। আচ্ছা ঠিক আছে, তোমার কাছেই তো আছে, ফোনটা দাও তো, আমি কথা বলছি, দাও। হ্যাঁ প্রতিমা, আমি আচ্ছা ঠিক আছে, তুমি ওকে বুঝিয়ে বলো, কিন্তু আমার নাম করে বলবে। আমি বারণ করেছি যেন কোনো গন্ডগোলের মধ্যে গিয়ে না পড়েও। হ্যাঁ গো, তুমি চিন্তা করো না, আমি সারাক্ষণ টিভি খুলে রেখেছি, টিভি দেখছি। এই দাঙ্গা মিটলেই আমি তোমাকে ফোন করে জানাচ্ছি। তার আগে বাইরে বেরিও না, কিন্তু একদম ঘোরাঘুরি করো না। ঠিক আছে, রাখছি। কি ভুল করেছি আমি? প্রতিমা যদি পরেও জানতে পারে যে আমি চারুকে একা ছেড়েছি, তাহলে হে ভগবান, কি হবে এখন? ওই বিপদের মধ্যে যদি চারু পড়ে যায়, তাহলে ওর যদি কোনো বিপদ হয়। সময় কিছুতেই কাটতে চাইছে না, মনে হচ্ছে কখন আমি বাড়ি পৌঁছবো। আর তো কয়েক ঘন্টা, দেখবে হুট করে সময় কেটে যাবে। সেটা নয় ম্যাম, আমি আপনাকে বোঝাতে পারছি না। হ্যাঁ, আমার মন বলছে কিছু হয়েছে। বাড়ির সবাই ঠিক আছে তো? দিদিয়া, জানেন ম্যাম, দিদিয়াকে নিয়ে আমার বেশি টেনশন। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। এই তো তুমি তোমার মাকে ফোন করলে, উনি কিছু বললেন? তাহলে কারোর কিচ্ছু হয়নি, এটা তোমার মনের ভুল। আমার মনে হয় দুর্গা, তুমি তো অনেকদিন বাড়ির বাইরে আছো, তাই হয়তো। ও চাকরি করার এবার কি দরকার আছে বলতো? আমি তো একদম ঠিক করে নিয়েছি, আমি আর কারোর কথা শুনবো না, এমনকি তোর বাবার কথা শুনবো। কেন? তুমি কি করতে চাও? কি আবার করবো? আর ধরে আগে চারুর বিয়ে দেবো, তারপর ব্যাস। দুর্গা, নিজেকে শক্ত করো। বেস্ট ক্যান্ডিডেট ভয় পাওয়া মানায় না। এখনো টেনশন হচ্ছে? না ম্যাম। একটা কথা বলি দুর্গা, ভয়কে কখনো মনে প্রশ্রয় দেবে না। ভয় মানুষকে দুর্বল করে। যাই হোক, সন্ধ্যেবেলা এনজয় করো, তারপর আমরা বেরিয়ে পড়বো। ব্যাস, কাল সবাই সবার বাড়ি পৌঁছে যাবে। রেডি হয় না? না না না, অস্বস্তি কিছুতেই কমছে না। বাবা মা দিদিয়া সবাই ভালো আছে তো? প্রতিমাকে আমি কিছু বলিনি এমন কোনো দিন হয় যে ক্যাপ্টেন, কিন্তু আজ যেন কিছুতেই সাহস করে আমি বলতে পারলাম না যে চারুকে আমি। শোনো, না বলে তুমি ভালোই করেছো ঈশ্বর। বউঠান জানতে পারলে আরো কেলেঙ্কারি। কেলেঙ্কারির বাকিটা কি আছে বলতে পারো ক্যাপ্টেন? ওর কথা না শুনে বাপ মেয়েতে বিলে। না ক্যাপ্টেন, নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে, জানো? মনে হচ্ছে এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি
কোন মুখে আমি প্রতিমার সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারো? আচ্ছা, চারুকে ফোনেও পাচ্ছ না তুমি? অনেকবার ফোন করেছি ক্যাপ্টেন, ওর ফোন বেজে যাচ্ছে। ওর সঙ্গে তো কথা বলতে পারলেও আমি একটু নিশ্চিন্ত হতে পারতাম। চারু দিদির কোনো বন্ধু বান্ধব নেই যাকে ফোন করা যায়? হ্যাঁ, একজন বন্ধু ফোন করেছিল বটে ওই ইন্টারভিউ এর ব্যাপারে, কিন্তু তার নাম্বারটা তো আমি রাখিনি। খবরটা শুনেছো তুমি? শহরে দাঙ্গা লেগেছে। হোয়াট? সে কি কথা? বোমাবাজি হয়েছে, আমাদের বেশ কিছু দলের কর্মী আহত, অনেক ছেলে মেয়েকে পুলিশ অ্যারেস্ট করেছে। এসবের কিছুই জানো না তুমি? আমি তো আজকাল অনেক কিছু জানি, সব কিছু শেষে বাবা। যাই হোক, এটা বলার জন্য ফোন করা। তার আগে আমাকে বলো এরকম একটা সিচুয়েশন তৈরি হলো কি করে? ভোটের আগে একটু তো এরকম হবেই, তবে এবার ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়েছে। সেটাও প্ল্যান করে করা হয়েছে, তাই তো? আমার বেশ কিছু ছেলে মেয়ে লকআপে রয়েছে। থানায় যাও, গিয়ে ওদের জামিন করিয়ে ফিরিয়ে আনো। বাবা, কথা না বলেই যা বলছি তাই করো। ওকে আমি করছি, কিন্তু তার আগে একটা কথা বলো আমায়, দাঙ্গা কোথায় হয়েছে? কেন? কোন এরিয়া থেকে ছেলে মেয়েদের তোলা হয়েছে সেটা জানাটা আমার পক্ষে জরুরি। ওই তো আমি দেখছি বাবা। চারুর তো ওখানেই যাওয়ার কথা। ও ইন্টারভিউ দিতে পৌঁছে গেলে ভালো, না হলে তো হ্যালো, হ্যাঁ আমি মিহির মুখার্জি বলছি। শুনুন, আমার একজন ক্যান্ডিডেটের আপনাদের ওখানে ইন্টারভিউ দিতে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, চারুলতা চক্রবর্তী। হোয়াট? এই নামে কেউ আসেনি? আমার ভয়টাই কি তাহলে? চারু কোথায় থাকতে পারে এখন? আরে রাজায় রাজায় যুদ্ধ হয় আর আমাদের মতন সাধারণ মানুষ মরে। দুই পার্টি ছেলেদের মধ্যে ঝামেলা হয়েছে, যদি পারো তুমি গা ঢাকা দাও। আমি কিছু করিনি, আপনি ভুল করছেন। আমরা ভুল করছি? এইটুকু মেয়ে পার্টি করে ঝামেলা পাকাচ্ছ? না, আমি পার্টি করি না। ফোনটা তোলো চারু, প্লিজ পিক আপ দ্য ফোন। এখানেই দাঁড়ানোর কথা ছিল, লোকজনও নেই খুব একটা। ভালো মতো ঝামেলা হয়েছে বোঝা যাচ্ছে। জোর করে ডেকে এনেছিলাম ওকে। এই ঝামেলার মধ্যে পড়ে যদি ওর কোনো বিপদ হয় তাহলে তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। এরকম ঝামেলা দেখে বাড়ি ফিরে যায়নি তো? এইসব ঝামেলার জন্য সব লাইনের ট্রেন মানে কখন ছাড়বে কেউ বলতে পারছে না। ট্রেন চলছে না, তার মানে চারু ফিরতেও পারেনি হয়তো। তাহলে
ফোনটা তোলো চারু, প্লিজ। তুমি কোথায় আমার জানাটা দরকার। ম্যাডাম ম্যাডাম একটু শুনবেন। কি হয়েছে? আমার বাড়িতে একটু জানাতে হবে। আমার ব্যাগটা একটু দিন না, একটা ফোন। কি বলছে কি এত কথা? একটা ফোন করতে দিন না স্যার, বাড়িতে সবাই খুব টেনশন করে। হ্যাঁ, সব কাণ্ডগুলো করার আগে মনে থাকে না? হ্যাঁ, তাই এদের এত পাত্তা দেবেন না তো। কি করব এখন আমি? কি করে জানাবো আমি কোথায়? আরে সব দোষ তুমি কেন নিজের উপর নিচ্ছ? কলকাতায় আজ যেটা ঘটেছে সেটা তো একটা অ্যাক্সিডেন্ট। সেটা আজই হতে হলো ক্যাপ্টেন। প্রতিমা সবসময় বলে মায়ের মনের কথা। দেখো, সত্যি সত্যি তো সেরকম একটা বিপদ। আচ্ছা ক্যাপ্টেন, তুমি তো অনেকদিন মিলিটারিতে ছিলে, কলকাতায় তোমার কেউ চেনা জানা আছে? মানে সেরকম কেউ থাকলে। না ঈশ্বর, আমার যারা পরিচিত সবই তো রিটায়ার্ড। আমার মনে হয় না ওদের সঙ্গে যোগাযোগ করে কোনো লাভ হবে। তাহলে আমি যাচ্ছি। আরে কোথায় যাচ্ছ? আমি এইভাবে চিন্তা নিয়ে বসে থাকতে পারবো না ক্যাপ্টেন। আমি কলকাতায় যাবো, যেভাবে হোক আমি চারুকে ফিরিয়ে নিয়ে আসবো। আরে কি করে যাবে তুমি? ওদিকে ট্রেন বাস সব বন্ধ, আর বেশি টাকা দিলেও ওদিকে ঝামেলা হচ্ছে বলে কোনো ভাড়ার গাড়ি তোমাকে নিয়ে যাবে না। যেভাবে হোক যাবো, দরকার হলে সাইকেল চালিয়ে যাবো, যতক্ষণ সময় লাগে লাগুক। মাথা ঠান্ডা রাখো ঈশ্বর, মাথা ঠান্ডা রাখো। কি করে রাখবো? কি করে? সত্যি যদি আমার চারুটার কোনো বিপদ হয়ে যেত। না না, আমি আমি আসি, বুঝলে? এক্ষুনি আমার যেতে হবে। কোথায় যাচ্ছ ঈশ্বর? কলকাতায় যেতে হবে বললাম। পারবে না যেতে। যেতেই হবে, যেভাবে হোক। আচ্ছা ঈশ্বর, তুমি যাও। তুমি এখানে? তাহলে আমার চারু? আমি পৌঁছে গেছি। কি করতে হবে আমাকে একটু বলে দাও। সবই তোমাদের বলে দিতে হয়। না, আমি আমার মতো ব্যবস্থা করলে সেটা তোমার পছন্দ মতো নাও হতে পারে, সেই জন্যই বলছিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, হয়েছে। শোনো, আমাদের ছেলে মেয়েগুলোকে বার করে দাও, দিয়ে ঘটনাটা এমনভাবে সাজাও যেন তার দায় পুরোটা বিরোধী পক্ষের ঘাড়ে গিয়ে পড়ে। এইটুকুই তো? আপাতত এইটুকু করেই আমায় উদ্ধার করো। ঠিক আছে, কাজ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। স্যার আসুন তো, বসুন। দুটো দলের মধ্যে দাঙ্গা বেঁধেছে, কে শুরু করেছে বলুন তো? মানে আসলে স্যার, না, আসল নকলের তো কিছু নেই এখানে। নিজেদের বাঁচাতে যারা দু চার ঘা দিয়েছে তাদের তো দোষী বলা যায় না। না মানে কিন্তু আত্মরক্ষার স্বার্থে তো একটু আধটু হাত পা চালাতেই পারে, এটা তো অধিকারের মধ্যে পড়ে। কি করতে হবে আপনি কি বুঝতে পারছেন না? না স্যার, মানে বুঝতে পেরেছি, পুরো পরিষ্কার। তাহলে অপেক্ষা করছেন কেন? হ্যাঁ বাচ্চি, তুই একটা কাজ কর, তুমি যাও যাও যাও, ডেকে আন। এই দরজাটা খোলো, আপনি এই দরজাটা খুলুন, খোলো তাড়াতাড়ি খোলো। হ্যাঁ, এই সব এখানে লাইন করে দাঁড়াও তো, পরপর এসো এসো, তাড়াতাড়ি এসো, এখানে দাঁড়াও, পরপর দাঁড়াও। এই আপনারা দাঁড়ান ওখানে, ব্যাস ব্যাস ব্যাস, দাঁড়াও। এই দেখুন তো, এদের মধ্যে কারা কারা আপনাদের দলের? যারা যারা আপনার দলের তাদের সাইড করে ভালো ভালো ছেলেমেয়েগুলোকে ধরে নিয়ে এসছেন স্যার, সব মুড়ি মিছড়ি এক করে ফেলেছেন। হ্যাঁ, একদম কথা, খালি কাজ করো।
না না, আপনি দেখুন না, সব গো বেচারা মুখ ছেলে মেয়েগুলোর একেবারে। এরা তো কোনো দোষ করতেই পারে না। আর কতক্ষণ ধরে চলবে এটা? তাড়াতাড়ি করতে বলুন। এই তাড়াতাড়ি। হ্যাঁ হয়ে গেছে স্যার, এই তো। হ্যালো হ্যালো ম্যাডাম, হাতটা একটু সরান না, মুখটা দেখি। ও ম্যাডাম, হ্যালো, আরে এদিকে ঘুরুন না, মুখটা একটু দেখি। আরে আপনার ভালোর জন্যই বলছি। ও ম্যাডাম, হ্যালো, এই যে আপনি মুখটা একটু ঘোরান না, এদিকে দেখি।